ঢাকা সিটি কলেজে নিয়োগসহ নানা অনিয়মের তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়, এই কলেজের ১০৫ জন শিক্ষককে নিয়ম না মেনে নিয়োগ দেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী এসব নিয়োগে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিও রাখা হয়নি। শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে এসব নিয়োগ হয়েছে ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে। এর বাইরে পরিচালনা পর্ষদের সদস্যরা ২০১২-১৩ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ১,৯৭,০০,০০০ টাকা নিয়ম না মেনে ভাতা নিয়েছেন। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগেরও প্রমাণ মিলেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম পেয়েছি। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি এবং তাদের যাতে আমাদের সুপারিশ মতো যাতে তারা অ্যাকশনে যেতে পারে। এ বিষয়ে কথা বলতে সিটি কলেজের অধ্যক্ষের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। শিক্ষা গবেষকরা বলছেন, নিয়ম না মেনে নিয়োগ দেয়া শিক্ষকদের বাদ দিয়ে যোগ্যদের নিয়োগ দিতে হবে। একই সঙ্গে অনিয়মে জড়িতদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর ব্যবস্থা। শিক্ষকদের মধ্যে বড় একটা অংশ যদি দুর্নীতিতে জড়িয়ে থাকে কিংবা সার্টিফিকেট তাদের না থাকে কিংবা তারা অযোগ্য হয়ে থাকেন, তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তো তাহলে পড়াবেন কি তারা? অর্থাৎ কেউ যদি নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হন, তিনি নিজেই যদি করাপ্টেড হন, তাহলে তিনি শিক্ষার্থীদেরকে কি শেখাবেন? ঢাকা সিটি কলেজে পড়াশোনা করে ১০,০০০-এর বেশি শিক্ষার্থী। কলেজটি আগে এমপিওভুক্ত থাকলেও এখন নেই। এরকম অনেক প্রতিষ্ঠানেরই অনিয়মের বিষয়ে তদন্ত হয়, প্রমাণও পাওয়া যায়, কিন্তু নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে এসব অনিয়মের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা।